তো বন্ধুরা, অবশেষে শ্রেয়স আয়ারকে ভারতের টি-20 দলের অধিনায়ক ঘোষণা করে দিল বিসিসিআই এবং সেই সাথে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সিরিজের জন্য পুরো স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। এছাড়াও এশিয়ান গেমসেরও স্কোয়াড ঘোষণা করেছে। বন্ধুরা, এই স্কোয়াডে জায়গা পেয়েছে 15 বছর বয়সী বৈভব সূর্যবংশী। আর এই সুযোগ পাওয়ার মাধ্যমে সে সবচেয়ে কম বয়সে ভারতীয় দলে খেলার সচিনের রেকর্ড কিন্তু ভেঙে দিয়েছে। তো বন্ধুরা, আমরা এই ভিডিওতে দেখে নেব বৈভব এবং শ্রেয়স ছাড়া স্কোয়াডে বাকি আর কারা কারা সুযোগ পেল। আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সিরিজের জন্য ভারতীয় দলে সুযোগ পেয়েছে শ্রেয়স আয়ার, বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিষান, শিবম দুবে, তিলক বর্মা, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণই, হর্ষিত রানা, অর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজ এবং দলে প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছে প্রিন্স যাদব। এবারে আইপিএলে লখনৌর হয়ে তার যে দুর্দান্ত পারফরমেন্স, তার সুবাদে কিন্তু সে প্রথমবারের মতো ভারতীয় দলে জায়গা করে নিয়েছে। বন্ধুরা, প্রিন্স যাদব ভারতীয় দলে সুযোগ পেয়েছে, এটা দেখে কিন্তু খুবই ভালো লাগছে। বন্ধুরা, তার মতো প্রতিভাবান বোলার এবং সাথে সাথে যে ভালো পারফরমেন্স করেছে তাকে সুযোগ দেওয়া অবশ্যই দরকার। আর সে কারণেই প্রিন্স যাদবকে সুযোগ দিয়ে অবশ্যই ভালো কাজ করেছে নির্বাচকরা। আর এশিয়ান গেমস 2026-এর জন্য দলটা প্রায় সেম, শুধু দুটো জায়গা আলাদা। এক হচ্ছে প্রিন্স যাদব জায়গা পায়নি সেখানে, এবং জসপ্রীত বুমরাকে জায়গা দেওয়া হয়েছে এশিয়ান গেমসের জন্য। দেখো বন্ধুরা, এটা যেহেতু একটা বৈশ্বিক ইভেন্ট, সেজন্যই বুমরাকে রাখা হয়েছে। না হলে যেহেতু ওডিআই বিশ্বকাপের দিকে ফোকাস রাখা হয়েছে, বুমরাকে বিশেষ করে ওডিআই বিশ্বকাপের জন্য রাখা হচ্ছে, তাই টি-20 দলে বুমরাকে এখন আর খেলাবে না যতদিন না বিশ্বকাপ যাচ্ছে। আর এটা যেহেতু বৈশ্বিক ইভেন্ট, তাই বুমরাকে রাখা হয়েছে এখানে। তো বন্ধুরা, ভারতের নতুন টি-20 স্কোয়াড তোমাদের কেমন লাগলো এবং অন্য কোনো প্লেয়ার এই দলে সুযোগ পাওয়া উচিত ছিল কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং পেজটি ফলো করতে ভুলো না। ধন্যবাদ।